আমরা আজকে পদার্পণ করব তৃতীয় অধ্যায় কর্মযোগ। সাধারণত কর্ম বলতে আমরা বুঝি কর্তা যাহা করে তাহাই কর্ম, কিন্তু বিশেষ অর্থে আমরা ভগবত তত্ত্বে যখন প্রবেশ করব, কৃষ্ণ ভাবনাময় জীবন গঠন করব, তখন আমাদের বিশেষ জ্ঞান লাগবে। সাধারণ জ্ঞানের কথা দিয়ে ভগবত তত্ত্বে প্রবেশ করা যাবে না। তাহলে কর্মটা কি আগে জানতে হবে। কর্মতত্ত্ব, কর্মটা কি, কোনটা আমার কর্ম, কোনটা আমার অকর্ম, কোনটা বিকর্ম, কোনটা কর্ম নয়, এই তত্ত্বগুলো না জেনে, তত্ত্বকথা না জেনে কখনো এই তত্ত্বে প্রবেশ করা যাবে, ভাগবতে ভগবানের কাছে প্রবেশ করা যাবে না। তাই কর্ম হলো ব্রহ্ম। কর্ম ব্রহ্মোদ্ভূতং বিধি ব্রহ্মকরং সমদ্ভূতং তস্মাদ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। তাহলে কর্ম করিলে যজ্ঞ সম্পাদিত হয়। তাহলে আমরা শুনেছি আগে অশ্বমের যজ্ঞ, গমের যজ্ঞ, হোমের যজ্ঞ, এরকম রাজস্ব যজ্ঞ। তাহলে এগুলো করতে গেলে কিন্তু কিছু উপাদেয় বস্তু লাগে। অশ্বমের যজ্ঞ করতে গেলে 100 ঘোড়া লাগে। তাহলে দেখুন, কলিযুগের মানুষ তো স্বল্পায়ু, এরকম যাগযজ্ঞ তপস্যা এই যুগের মানুষের দ্বারা হবে না। তাহলে কর্মটা কি? তাহলে আমি কি কর্ম করব? তাহলে আমার কর্মটা হবে ব্রহ্ম, অর্থাৎ আমি যাহা কিছু দেখছি, যা কিছু ভাবছি, সেটা যেন সমস্তই ব্রহ্ম হয়। অর্থাৎ এই পৃথিবীর সকল বস্তুই ভগবান হইতে সৃষ্টি, সুতরাং ভগবান হলেন পরব্রহ্ম, আর তার যখন সৃষ্টি সাহাই হলো ব্রহ্ম। এইটা মনে রাখতে হবে, ভগবান হলেন পরব্রহ্ম, আর তাহার যাহা কিছু সৃষ্টি জগতে তাহাই হলো ব্রহ্ম। তাহলে আমিও ব্রহ্ম, আমার কথা ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, বাক্য ব্রহ্ম, যাহা কিছু করি সেটাই যেন ব্রহ্ম, খলিদং ব্রহ্ম। তাহলে এই ব্রহ্মতত্ত্ব অবগত হয়েই আমাদের কর্মতত্ত্বে অবগত হতে হবে। আমরা ভূমিকায় ছিলাম বিষাদ যোগে। অর্জুন বিষাদ যোগ, অর্জুন কেন বিষাদগ্রস্ত হয়েছিলেন? শুদ্ধ কর্মপন্থা সে জানতেন না, তাই মনে করেছিলেন আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এরা বোধহয় সবাই আমার আপন জন। এই আপন আপন নিজেকে না চিনতে পেরে তিনি মোহগ্রস্ত হয়ে গেছে। যেদিন আপনিকে চিনতে পারবেন, তখন এই জড়জাগতিক বিষয় বাসনার প্রতি আপনার মোহ থাকবে না। তখন আপনি কোন কর্ম করবেন, আপনি নিজে বিবেকেই প্রশ্ন করে দেখবেন, এখন আমাকে কি কর্ম করতে হবে। এই বিষাদগ্রস্ত অর্জুন আজকে প্রশ্ন করছেন, জায়সী চেত কর্মানন্তে মত্তা বুদ্ধি জনার্জন তৎ কিং কর্মাণি ঘোরম মাং নিয়োজয় কেশবম। ভগবানের নাম এখানে 2 বার উচ্চারণ করলেন অর্জুন, কারণ আমরা যখন বিপদে পড়ি না মা, তখন তো ভগবানকে ডাকি নাকি? ভগবান বলছে তাও তো আমার ডাকছে, বিপদে পড়েই ডাকছে। আজকে অর্জুন কিং কর্তব্য বিমর, কি করব ভেবে পাচ্ছে না। মোহগ্রস্ত অর্জুন আজকে প্রশ্ন করছেন, হে কেশব, হে গুড়া কেশব। গুড়া শব্দ অর্থ ইন্দ্রিয়, কেশ মানে যিনি দমন করেছেন। এই মল্লকেশী নামক দৈত্যকে তুমি বধ করেছে প্রভু। আমার মধ্যে যে মল্লকেশী অনেক দৈত্য দানব আছে, আমার বিশ্বাস তুমি একমাত্র কেশিনিষূদন, সেই দস্যু জানোয়ারগুলোকে তুমি বধ করতে পারবে। হে প্রভু, হে জনার্জন, তুমি প্রতিটা জীবের প্রতিপালক। জনার্জন, তুমি প্রতিটা জীবের, একমাত্র তুমি ভিন্ন, এ জগতের কোনো প্রতিপালক নেই। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। অর্জুন দোদুল্যমানের উপর বলছেন, এটা আমার বিশ্বাস, তুমি সারা জগতে কোনো প্রতিপালক নাই। তাই যদি হয়ে থাকে জায়সী স্নেহ কর্মানন্তে, অর্থাৎ সকাম কর্মে অপেক্ষা বুদ্ধিমত্তা, বুদ্ধিযোগ অর্থাৎ ভক্তিযোগ যদি শ্রেষ্ঠ হয়ে থাকে, সকাম কর্ম অপেক্ষা যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ হয়ে থাকে, তবে হে জনার্জন, আমায় এই হিংসাত্মক কাজে কেন নিয়োগ করলেন? কথাটার অর্থ, হিংসাত্মক কাজে অর্জুনকে দিয়ে ভগবান যুদ্ধ সমাপ্ত করবেন। হিংসাত্মক কাজ,
জীব হত্যা মহাপাপ। আমি কাকে বধ করব? কেন? যদি বধ না করে ভগবানকে ভক্তি যোগে পাওয়া যায়, তাহলে কেন আমি কর্ম করব? আর কর্ম কেনই বা ত্যাগ করব? এর মধ্যে কোনটি ভালো কোনটি মন্দ, এই দ্বিধাগ্রস্ত অর্জুন আজ প্রশ্ন করছেন ভগবানকে। পক্ষান্তরে বেদান্তে শাস্ত্রে বলা হলো, যোগ কর্ম জ্ঞান ধর্মে নহে কৃষ্ণবাস, কৃষ্ণবাস একমাত্র প্রেম ভক্তিরস। যদি ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়, তাহলে আমাকে কর্মের বন্ধনে তুমি কেন আবদ্ধ করছে প্রভু? আমার এটা জিজ্ঞাসা। আমরা প্রত্যেকেই কর্মের বন্ধনে আবদ্ধ, কর্মের সাথে আমাদের সম্পৃক্ত। কেউ না কেউ কোনো কর্ম না করে কখনো ক্ষণকাল থাকতে পারি না। সকাল থেকে উঠবে, দেখবেন বাড়ির যিনি কর্তা আছে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেই যাচ্ছি, তবু আমার নাম নেই। হিমা, কথাটা ভুল বললাম? সকাল থেকে কাজ করছে বাড়ির গৃহিণী, সন্ধ্যা পর্যন্ত তিনি একটু যশ খ্যাতি পূজার জন্য চাচ্ছেন যে আমাকে একটু কেউ বাহুবা দেখ। ভগবান কি বলছেন? কর্মেন্নবাধিকারান্তে মা ফলেছে কদাচন মা কর্মফল হত বর্মা সংহস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার, কখনোই তুমি অধিকার ত্যাগ করবে না, এটা তোমার স্বভাব ধর্ম। কিন্তু কর্মফলে কদাচিত ন, কর্মফল চাবে না, কর্মফল চাবে না, কিন্তু কর্ম করতে হবে সৎসঙ্গ সাধু সঙ্গ। যদি কর্মী হইবার বাসনা জগতে জেগে থাকে, তাহলে সৎসঙ্গ সাধু সঙ্গ কর্মটাই করো। এরাই তোমাকে নিয়ে যাবে অনন্তের দেশে ভাসিয়ে। যেখান থেকে তোমায় এসেছ সেখানেই তোমাকে নিয়ে যাবে। আর আমার মতো কর্মীর যদি তুমি বাহবা পেতে চাও, তাহলে সেই কর্মের ফল হবে দুঃখ, জ্বালা, যন্ত্রণা। সুতরাং কর্মতত্ত্ব আগে জানতে হবে। হে হে কেশব, এই ধ্বংসাত্মক কাজে জীব হত্যা মহাপাপ, আত্মীয় স্বজন বধ করে আমি কার জন্যই বা সুখ ভোগ করব? এই জগতে যদি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউই না থাকে, কাদের দ্বারা আমি যে ঐশ্বর্য লাভ করব, রাজ্য ভোগ করব, কাদের জন্য করব? সকলকে বধ করে আমি একাকিত্ব এগুলো ভোগ করবার বাসনা আমার নেই। তাই আমাকে কি কর্ম করতে হবে? হে জনার্দন, বিশদভাবে তুমি আমায় সঠিক নির্দেশনা দান করো। তার মানে অর্জুনের এহেন প্রশ্ন কেন মা? আজকে অর্জুনকে লক্ষ্য রেখে জগতের প্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণ জীব শিক্ষা দিচ্ছেন, অর্জুন একটা উপলক্ষ। অর্জুনকে লক্ষ্য করেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা তো সকলেই স্বকর্মে ব্যস্ত, তাই না মা? সবাই কিন্তু স্বধর্মে নিধনং স্নেহ পরধর্ম ভয়াবহ, নিজের কর্ম করছি। কিন্তু সিদ্ধান্ত কি দিলেন? কর্ম তো করছো রে ভাই, সকল কর্মের কি ফল পাবে? ভগবান বলেছেন, মত কর্মং পরমং ভব মদাত্মমপি কর্মাণ কর্মাণ শুদ্ধিম অবাস্যসি। যদি তুমি জড়বন্ধন থেকে মুক্তি পেতে চাও, তাহলে আমার কর্ম করো। এমা আমার কর্ম করো। তাহলে অর্জুনের প্রশ্ন জীবাব হবে, তাহলে আমি যদি ভগবানের কর্মে সদা সর্বক্ষণ ন্যস্ত থাকি, তাহলে আমার যে পরিজন সংসার কে চালাবে? ভগবান বলছেন, ওটা চালানোর মালিক তো তুমি না। যদি জগতে সাজে যাও কর্তা, কর্মের জন্য যদি কর্তা সেজে দাও, তাহলে সাজা কর্তা জগতে বড় শাস্তি পাবে। আমি যদি সাজি কর্তা, এই বাড়ির মালিক আমি ছাড়া এই বাড়ির কোনো উন্নয়ন হবে না। ভগবান বলছেন, তোকে আমি 7 তলা থেকে ফেলে দেব, দেখবো কেমন অবস্থা ঘটে সেই দিন। সুতরাং কর্মতত্ত্ব আগে অবগত হবে। তাই অর্জুন কর্মতত্ত্ব অবগত হতে পারছেন না। কিং কর্তব্য বিমূঢ় ভাবে অর্জুনের আজ বিষাদ যোগে পরিণত হয়ে যাচ্ছে। প্রভু বলুন, কোনটি আমার কর্তব্য, কোনটি অকর্তব্য? ভগবান বললেন, ভগবত সেবাতে তোমার কর্তব্য হবে ভগবানের সেবা। তোমার জীবন হবে কৃষ্ণ ভাবনাময়। একটা অপ্রাকৃত কর্ম, যে বিশেষ কর্মের দ্বারা তুমি
তোমার নিত্যলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। মা, আমরা সকলেই এসেছি কার কাছ থেকে? ভগবানের নিত্য ধাম থেকে মা এসেছি। কিন্তু এবার ভাবুন, কর্মের দ্বারাই কিন্তু সেখানে পৌঁছিতে হবে। পারবো তো? আমি পারবো না, আপনারা হয়তো পারবেন। আপনাদের ভগবত ভক্তি সমৃদ্ধ যারা, তারা সেইখানে যেতে পারবে। কিন্তু আমার মতো বিকর্মকে কর্ম ভেবে অকর্ম করে তারা কখনো ভগবত ধামে যেতে পারবে না। উদাহরণ দিচ্ছেন, আপনারা ট্রেনে চলেছেন তো, ট্রেন, রেলগাড়ি, গাড়িতে চললে না জানলা দিয়ে তাকালে মনে হয় গ্রামগুলো দৌড়াচ্ছে। আচ্ছা, প্রকৃতপক্ষে গ্রামগুলো কি দৌড়ায়? হ্যাঁ, মা বলছেন, খোকারে ওই দেখ তোর মামার বাবি পাস ফেলে চলে গেছে, স্টেশনে নেমে আবার ওইখানে আসতে হবে। খোকা কি করছে? জানলাতে লাফ দিছে। বলেন তো কি হবে? রেলের চাকার তলে পড়ে পিষে যাবে। অর্থাৎ অকর্মকে কর্ম ভেবে যারা কর্ম করে তাদের এরকম বিকর্মই হয়। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আমরা ইংরেজিতে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলে থাকি, চিরন্তন সত্য। এটাও মিথ্যা। সূর্য কখনো উদিত হয় না মা। সূর্য একটি নক্ষত্র, স্থির নক্ষত্র, এই চলমান নয়। পৃথিবী চারিদিকে ঘুরছে। তাহলে আমাদের কি মনে করতে হবে? আমরাই ঘুরছি, কিন্তু সূর্য কখনো ঘুরছে না। সুতরাং আপনাকে এই তথ্যগুলো আগে অবগত হতে হবে। আমি কার ভজনা করব, কিভাবে করব? তাই বলছেন, যদি কেউ কৃষ্ণ ভাবনাময় সেবা করেন, তার বর্ণ আশ্রম জনিত ধর্মে বিশেষত ভগবানের কৃপা লাভ হবে। যদি আপনি কৃষ্ণ ভাবনাময় জীবন গঠন করেন, তাহলে আপনার কর্মের সার্থকতা হবে। আর যদি কৃষ্ণ ভাবনাময় না হয়, তাহলে যেখান থেকে এসেছিলেন সেইখানে আপনি আমি কেহই পৌঁছিতে পারিব না। ভগবান বললেন, শ্রী ভগবান উবাচ। ভগবান এবার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিচ্ছেন দেখেন, লোক অশ্বিন দিবিদানিষ্ঠা পুরাপোক্তা ময়ানগ জ্ঞান যোগেন শঙ্কানাং কর্ম যোগেন যোগিনম। ভগবান উবাচ, ভগ হইতে যিনি উৎপন্ন তিনি ভগবান। ভগবান আত্মবান, যার আত্মচৈতন্য শক্তি জাগ্রত হয়েছে সেই ভগবান। যার মধ্যে সরৈশ্বর্য গুণ আবির্ভাব হয়েছে তিনি ভগবান। তাই জন্য পৃথিবীতে আমাদের অসংখ্য ভগবান। এমা বিপদে পড়বেন, কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনাকে সাহায্য করে, মনে করবেন স্বয়ং ভগবানের প্রেরিতই দূত হিসাবে আপনার কাছে, নইলে আপনার বিপদ থেকে রক্ষা করবেন। আপনি ভগবানকে ডেকে দেখুন, বিপদে পড়ে মধুসূদন, বিপদে পড়লে মধুসূদন, অবশ্যই ভাগবতে প্রমাণ আছে, মধুসূদন আপনাকে আসবেই, স্বয়ং ভগবান। তবে স্বয়ং ঈশ্বরের কিন্তু রূপ, মাধুর্য রূপ পরিবর্তন করে স্বয়ং এর কার্য নয় ভবন হরণ, কৃষ্ণর দেহে বিষ্ণু করেন অসুর সংহার। স্বয়ং ভগবান নিজে আসে না মা, তার প্রতিনিধি রূপে কাউকে না কাউকে পাঠিয়ে দেয়। মনে রাখতে হবে। এটা যদি বিশ্বাস না করেন, তাহলে গ্রন্থ শুনে কোনো লাভ হবে না। তাই নিজেকে ভগবানের চরণে সমর্পণ করল। লোক হস্মিন দ্বিবিধা, অর্থাৎ এ জগতের, লোক মানে জগতের, এ জগতের লোকের দ্বিবিধা ভক্তি। একটা আছে ভক্তি হে নিষ্পাপ অঘম, অঘম শব্দের অর্থ নিষ্পাপ, যাকে পাপ স্পর্শ করতে পারে না। আমরা বলি ছোট্ট একটা বাচ্চা নিষ্পাপ, শিশু, তাই না? শিশু, কিন্তু শিশু কখন হয় মা? যখন তাকে লিঙ্গ নির্ধারণ করা যায় না। শিশু ছেলেই কি মেয়ে, সবাই শিশু। আমরা ওটা নিয়ে ভাবনা আনি না, বলি শিশু, এই 5 বৎসর, এটা কি ছেলে কি মেয়ে, তারপরে কিন্তু নির্ধারণ হয়ে যায় এটা ছেলে এটা মেয়ে, তার নাম ধরে ধরে আমরা ডাকি। তখন কিন্তু শিশু থাকে না। সুতরাং এই সময় বলছে দিবিদা নিষ্ঠা পুরাপক্কাময়নগ, হে নিষ্পাপ। তাহলে আমার যদি কৃষ্ণ চৈতন্য জ্ঞান যতক্ষণ উদয় না হবে,
ততক্ষণ মধ্যে আমার মধ্যে পাপ নিমজ্জিত থাকবে। মনে রাখবেন, গীতার প্রথম অধ্যায় আস্বাদন করিলে মানুষের মনটা পবিত্র হয়। দ্বিতীয় অধ্যায় পাঠ করলে বিশুদ্ধ চৈতন্য শক্তি জাগ্রত হয়। তৃতীয় অধ্যায় পাঠ করিলে, শ্রবণ শুনিলে তার সমস্ত পাপ বিলুপ্ত হয়। মনে রাখবেন, কর্মযোগ কর্মতত্ত্ব অবগত হইলে সে কখনোই পাপে লিপ্ত হতে পারে না। এমা পত্রে বৃষ্টির জল দুই এক ফোঁটা পড়লে কিছুক্ষণ থাকে লিপ্ত করতে পারে, তাকে পারে না, কিন্তু টলমল করে, ঝাঁকি লাগলেই পড়ে যাবে। সুতরাং চৈতন্য শক্তি জ্ঞান যার মধ্যে এসেছে সে অবশ্যই জগতের সমস্ত পাপ থেকে মুক্ত হবেই হবে। ভগবান বলেছেন, জয় জয় রাধা গোবিন্দ, হরি হরি বল, হরি বল। তাই বলছেন ইতিপূর্বে তোমাকে বলছি, দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে পারে। তাহলে আমাদের যে আত্ম উপলব্ধি, আত্মা কি, দেহ কি, পরমাত্মা কি, এই উপলব্ধিটা কিন্তু থাকতে হবে না। এই দুই শ্রেণীর লোক আত্ম উপলব্ধি করতে পারে মাত্র। তাহলে শ্রেণীগুলো কি মা? একটা হলো জড় চেতন প্রকৃতি বিশ্লেষণের বিষয়বস্তু যারা সাংখ্যযোগে অবগত ছিলেন। জড় এবং চেতন, আমাদের এই অষ্ট জড়া প্রকৃতির দেহ, এর মধ্যে 8টা জিনিস আছে: ক্ষিতি, অপ, তেজ, মুরব্বম, ইন্দ্রিয়, মন, বুদ্ধি। এরা হলো জড় প্রকৃতির। এখন জড় মানে কি? যার জীবন নেই, নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, কিছু না। তবে প্রশ্ন করতে পারেন, তাহলে তুমি কেন কথা বলছো? বদন তো জড়, ইন্দ্রিয়, আমাদের মুখটা তো ইন্দ্রিয়। তাহলে আমার ইন্দ্রিয় দিয়ে আমি কেন কথা বলছি? আমার মধ্যে চেতন বস্তুটা আছে মা। চিৎ শব্দ আনন্দ চৈতন্য ভগবানের পরমাত্মার অংশ বিশেষ আমার মধ্যে আছে। এই চেতন বস্তু আছে বিধায় আমি কথা বলতে পারছি। এই চৈতন্য শক্তি, চেতন বস্তুটা যেদিন আমার কাছ থেকে সরে যাবে, তখন এই আত্মার কোনো দাম, ভূতাত্মা জীবাত্মার কোনো দাম থাকবে না। যতক্ষণ পরমাত্মা এই জীবাত্মার মধ্যে অবস্থান করছেন, ততক্ষণ আমরা আছি পৃথিবীতে। তবে এই জিনিসটা বোঝা বড় কঠিন। এই চিতশক্তি বোঝাটা, চৈতন্য শক্তিটা, যেমন ধরেন মশা, তাই না মা, যদি বসে আছেন, পায়ে একটা মশা লাগলো, আপনি তাকাচ্ছেন না, কিন্তু হাতটা কোথায় যাচ্ছে? ওই মশা যেখানে পড়ছে সেইখানে যাচ্ছে। কিন্তু হাতটা যদি অন্য জায়গায় থাপা দেন, মশা কি মরবে না। কিন্তু আর মশা যখন ডিপলি ভাবে রস আস্বাদন করে, ওকে যদি মেরে ফেলান, ওই কিন্তু ওখান থেকে নড়বে না। তাহলে যখন আপনার, এটার নাম হলো চৈতন্য শক্তি, চেতন শক্তি, চিদ শক্তি, যে একটা অনুভূতি মাত্র। আমি অনুভব করলাম, এ আগুনে যদি হাত দেই কি হবে? পুড়ে যাবে। ও তো ক্ষমা করবে না, যে না বাবা সাধু মানুষ, ওর হাত আর পুরি না, যাই অসাধু তার হাত পুড়িয়ে দিই। এটা কিন্তু কখনো মনে করেন না যে আপনি কৃষ্ণ ভজন করেন আপনাকে রেহাই দিবে না। ওর ধর্ম প্রজ্বলিত হয় এবং দীপশিখা ঊর্ধ্বগামী, যেখান থেকে সে উদ্ভূত সেখানে সে গমন করবেই। সুতরাং ও নিয়ে আপনার কোনো চিন্তা করা যাবে না। সুতরাং এই চৈতন্য শক্তি আমরা শিখলাম কোন অধ্যায়ে? বিশেষ জ্ঞান সম্বলিত চৈতন্য শক্তি শিখলাম আমরা সাংখ্য যোগে। এই যে ভগবানের যে 18টি অধ্যায় গীতা মুখশ্রিত বাণী, এর কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এগুলো সম্বন্ধে একটা ধারণা যদি না দেন থাকে, অপরটা ধারণা বৃথা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? এরা ধারাবাহিকভাবে বর্ণিত করা হয়েছে। সুতরাং চৈতন্য শক্তি আমরা শিখলাম, কিন্তু মা খালি চৈতন্য শক্তি বিশুদ্ধ জ্ঞান এগুলো করলেই তো হবে না। ভগবান কি বললেন? ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, হিংসা দেশ বিমুক্তই তু। এই যে তুমি রাগ এবং হিংসা যদিও বর্জন করো, তথাপি তুমি আমার কৃপা লাভ করতে পারবে না।
তাহলে অর্জুন বললেন, প্রভু তাহলে তোমার কৃপা লাভ করতে আর কি লাগবে? বলছে বিষয়ন ইন্দ্রই চরণম আত্মবশ্য বিধাত্মান তৎপ্রসাদ উচ্চতে। তোমার আত্মা এই চৈতন্য শক্তি দ্বারা বৃদ্ধি করে, আত্মাকে বশীভূত করে তুমি আত্মাতেই স্থাপন করে দ্বিদল পদ্মে তুমি আমাকে দর্শন করো। তাহলে এগুলো করতে গেলে কর্ম করতে হবে, মা, কর্ম করতে হবে না। আপনি এমনি এমনি পারবেন ভগবানকে দেখতে? তাহলে গুরুর আশ্রয় নিতে হবে, তাহলে কর্মের দরকার আছে। কিন্তু শাস্ত্রের বললেন, বেদান্তের শাস্ত্রে বললেন, যোগ কর্ম কেন ধর্ম নহে কৃষ্ণ বশ একমাত্র প্রেম ভক্তি। আচ্ছা, এখন আপনি কর্মপন্থা শিখে গেছেন, এখন আর কর্ম করার প্রয়োজন আছে? আপনি গুরু মন্ত্র জপ করা, গুরু আপনাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন, আবার ওইটা জানার জন্য গুরুর কাছে যাওয়ার প্রয়োজন আছে? ওটা জানার জন্য কিন্তু প্রয়োজন নাই, আপনি তো জেনেছেন। এই জন্য বলছেন, সিদ্ধান্তে বললেন, যদি কেউ কর্মের তত্ত্ব অবগত হয়, তাকে ওই কর্মের জন্য আর কারোর কাছে যেতে হয় না। সে তো শুদ্ধ ভক্ত, সে সদা সগুণ কৃষ্ণ কৃষ্ণ জপেই, আর তাকে কাউকে যেতে হবে না। এবার সে নিরালয় নির্ভীতে ঘরের কোণে জপমালা নিয়ে জপ করবে। তাই বললেন কর্মতত্ত্ব অবগত হতে হবে। একজন কি বলছেন, অভিজ্ঞ লব্ধ দার্শনিকের জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে পাওয়া চায়। যারা দার্শনিক, দর্শন শাস্ত্রের বিশ্বাসী, বেদান্ত দর্শন, যেমন ধরেন ভারতবর্ষের মুনি ঋষি যোগী যারা আছেন, চিরন্তন সাধনা করে করে যে লব্ধ বস্তুটা পেয়েছেন, সেটাই হলো দর্শন শাস্ত্র। মুনি ঋষিদের, আমরা তো তাদেরই সন্তান। আমরা কোনো না মুনির, কোনো ব্রাহ্মণের সন্তান। আমরাও ব্রাহ্মণ ছিলাম, আমরা ভগবানের অমৃত সন্তান। সেখান থেকে আসলেন ব্রহ্মা, ব্রহ্মা থেকে চারি সনকাদি, চতুর্দশ মনু, এই মনুর পুত্র হলাম আমরা। তাহলে আমাদের পূর্বপুরুষ কে ছিলেন? স্বয়ং ভগবান। আমরা স্বয়ং ভগবানেরই পুত্র, কিন্তু আজ আমরা ভুলে গেছি ভগবানকে। তাহলে কর্মতত্ত্ব যদি না জানি, তাহলে আমরা ভগবত ধামে যাবই বা কেমনে? সেই বলছেন, নিজেকে জানতে চায় আর অন্যেরা ভক্তির মাধ্যমে জানতে চায়। সেই জন্য বলছেন, বেদস্য যজ্ঞস্য তপস্য চ এবচ দানেষু যৎ পুণ্য ফলং প্রতিষ্ঠম অত্যেতি বিদিত্তা যোগী পরম স্থানময় উপতি। পরম স্থানে উপতি অবস্থান করতে পারবে যদি সে ভক্তি যোগ অবলম্বন করে। আজকে এই দ্বিবিধা ভক্তির কথা বললেন, অর্থাৎ কর্মযোগী, কর্মজন বুদ্ধা অভিজ্ঞতা লব্ধ দর্শনের মাধ্যমে সে কৃষ্ণ ভাবনাময় জীবন গঠন করতে পারে। কিন্তু এটা যদি বলি যে ভুল হবে না, কর্মের দ্বারাই কিন্তু সম্ভব। কিন্তু বলছে না, এর জন্য ভক্তিযোগ সর্বশ্রেষ্ঠ যোগ। এখানে ভক্তিতেই ভগবান, প্রেমের সহিত যখন ভক্তির মাখামাখি হবে, তখন ভক্ত হৃদয়ে বিদ্যুৎ উৎসাহ, ভক্ত হৃদয় জানতে পারবে আমি ভগবানকে কেমন সেবা দিলাম, ভগবানকে কেমন সেবা দিলাম। সে ভক্ত নিজেই বুঝতে পারবে যে না, আজকে আমার ভগবানকে সেবা দিয়ে আনন্দ লাভ করছে। সুতরাং কর্মের দ্বারাই আপনাকে ভক্তি তত্ত্ব প্রবেশ করে ভগবানকে সেবা দিতে হবে। এই সেবার জন্য আপনি কোনো লোক নিয়োগ করে, ওই যে যোগী ঋষি মুনিদের দিয়েও কোনো লাভ, আপনার কোনো লাভ তার হবে, কিন্তু আপনার হবে না। এই যে ভগবত পূজা আপনাকেই সম্পন্ন করতে হবে। গীতা মায়ের পূজা, এ জগতে যা হতে তুমি উৎপন্ন হয়েছিলেন, যার জঠরতে ভূমিষ্ঠ করেছে, এই ধরিত্রী মাকে পূজা করতে হয়। আর গীতা মায়ের অর্চনা, প্রতিনিয়ত পিতামাতার পূজা, এগুলো করলেই ভগবান সন্তুষ্ট হয়। আর কিছু চাই না গো মা, আর কিছু চাই না। তাই এখানে ভগবান বললেন, ভগবত গীতায় কথা বলা হয়েছে, সমগ্র পন্থায় পরমাত্মা সম্পর্কিত পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি এবং হৃদয়ং মমন করা। তাহলে কি, আমাদের মূল তত্ত্বটা হলো আত্মার সঙ্গে পরমাত্মার একটা নিবিড় সম্পর্ক। এটা হৃদয়ঙ্গম করতে হবে। আমার হৃদয়ে ভগবান বসে আছে, কে বুঝতে পারে মা?
যারা তত্ত্বজ্ঞানী, যারা দার্শনিক, যারা উপলব্ধি করতে পারেন, তারাই ভগবানকে দর্শন করতে পারতেন হৃদয়ে পদ্মে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আজি প্রণীব তোমারে চলিব নাথ এই সংসার কাননে। আমি সংসার, কোন সংসার মা? একটা হলো জড় সংসার, আর একটা হলো নিত্য সংসার, যেখানে ভগবান নিরন্তর থাকেন। সেই সংসারে আমি চলিব নাথ, প্রণীব তোমারে চলিব নাথ সংসার কাননে। এটা একটা বাগান, এটা একটা বাগান মা। এই বাগানে সকলেই যেন প্রস্ফুটিত এক একটি পদ্ম ফুল, আর এই আস্বাদক ভগবান শ্রীকৃষ্ণ সেই ফুলের মধু আস্বাদন করছেন। আমরা প্রত্যেকেই এক একটি ফুল। আমাদের হৃদয়ে যখন কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, প্রত্যেকেই যেন একটি সরোবরের পদ্ম ফুল ফুটে রইব। আর সেই ফুলের ভ্রমর, ভগবানের অপলক নয়ন যেন ভ্রমর আকৃষ্ট করে সেই ফুলের মধু আস্বাদন করে। সুতরাং এই ভাবনাময় এই একটি দিক। আবার বললেন, যারা দার্শনিক জল্পনা কল্পনার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনাময় উদ্দীপ্ত হতে পারে, অন্য পন্থী ভগবান শ্রীকৃষ্ণ পরম সত্য। তাহলে ভগবান কি? একমাত্র সত্য নিত্য বস্তু, আর ভগবান ভিন্ন অন্য কোনো সত্য নিত্য নাই। এটা মনে রাখবেন। তাহলে সত্য কি? এ জগতে অনেকেই বলে আমরা কখনো মিথ্যা কথা বলি না, মানুষের অন্যায় করি না। আরে তুমি জানোই না কোনটি সত্য কোনটি মিথ্যা। আমরা এই জগতে যাহা কিছু করছি সবই মিথ্যা, মিথ্যা বেগার কাটছি মা। আমরা এমনি এমনি এই যে ভূতের বেগার খাচ্ছি, তাই না? এগুলো যার জন্য যা করছি না, এগুলো দেখবেন একদিন বুঝতে পারবো, সেদিন হয়তোবা সামনে এসে যাচ্ছে এই ভূতের বেগার খাটা। কিন্তু ভগবান কি বললেন? পরমেশ্বর উপলব্ধি, তার সঙ্গে আমাদের সনাতন সম্পর্ক প্রতিষ্ঠিত করা। সনাতন মানে চিরন্তন শাশ্বত, যিনি আসে থাকবেন এবং ভবিষ্যতে থাকবে, তার সাথে আমাদের একটা নিবিড় সম্বন্ধ স্থাপন করা। ওই যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সব জীব মরে অকারণে। তাহলে আমি কার আশ্রয় নেব? নানা ভক্তের নানা রসমৃত হয়, সেই সব রসম্মতের বিষয় আশ্রয়, তাই না? তাহলে বিষয় আশ্রয়, আশ্রয় যে নেব, আমার আগে বিষয় জানতে হবে। বিষয়টাকে ভগবান, আশ্রয় তিনি, যিনি বিষয় তিনি আশ্রয়। এইরূপ ভাবনাময় জীবনকে বলা হয় কৃষ্ণ ভাবনাময় জীবন। কৃষ্ণ ভাবনাময় সং শুদ্ধকরণের পন্থা, কৃষ্ণ ভাবনা অমৃত প্রসাদ সতত অন্তরের কুবিষয়গুলো দূর করে দেয়। আমাদের যে বিষয় তো দুইটা, তোমা বিষয় কয়টা বলো তো? দুইটা। একটা হলো সুবিষয়, একটা হলো কুবিষয়। কুবিষয় কাকে বলে? এই যে জড়জাগতিক যে নিয়ে আমরা মত্ত আছি, এটা হলো কুবিষয়। আর যতক্ষণ আমরা ভগবানের নামের মধ্যে থাকুন ততক্ষণ আমাদের সুবিষয়। তাহলে ভগবানের নামের মধ্যে আমরা যতক্ষণ থাকবো, তখন আমাদের মনের মধ্যে যে কুবিষয়গুলো ছিল সেগুলো দূরীবিষয় হয়ে যাবে। এই জন্য কর্মযোগকে বলা হয় পাপ মোচন, পাপ বিমোচন হয়ে যাবে। অর্থাৎ এই অধ্যায় যদি আপনি হৃদয়ঙ্গম করতে পারেন, আপনার হৃদয়ে যে কুলস আছে, দোষ ত্রুটি সমস্ত কিছু দূরীভূত হয়ে যাবে, নিঃসংশয় হয়ে যাবে, সংশয় থাকবে না, ভুল ভ্রান্তি থাকবে না। এই জন্য কিন্তু তবু যখন আপনি কর্মের পারদর্শী হবেন, এটাকেও আপনার অন্তরে রেখে বাহিরে ভক্তির জগতে প্রবেশ করতে হবে। এই যে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, এগুলো যে ত্যাগ করার কথা বলছেন, কেন ত্যাগ করা বলছেন? যে এগুলো থাকবে তোমার অন্তরের জিনিস অন্তরে, এগুলো বাহিরে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। সুতরাং ওইগুলো দিয়েই আপনাকে ভক্তির সিঁড়িতে উঠতে হবে। জয় জয় রাধা গোবিন্দ। ব্যাস বিশ্রাম। এতক্ষণ আমরা ভগবানের কথামৃত রসে ছিলাম।
2টি শ্লোক কর্মযোগে ভক্ত হৃদয়ে বিশ্রাম রেখে আমরা গীতার গুহ্যতম নামগুলো একটু স্মরণ করি। সবাই বলুন, গঙ্গা গীতাশ্চ, সাবিত্রী সীতা, সত্যা প্রতিব্রতা, ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধি মুক্তি গেহিনী, অর্ধমাত্রা সিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী বিদুত্তি পরানন্দা, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ওং নিত্যেত্তানি অবিনিত্যং নশগান সিদ্ধং লবনিত্যং ততান্তে পরমপদ ওং যদক্ষরং পরিভাষ্টং মাত্রেঞ্চ জাদ্বৈত পূর্ণং ভবিত তৎপ্রসাদেশু ওং সর্বভবন্তু সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিত দুঃখ ভাগ ভবে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত, পৃথিবীতে কেউ যেন দুঃখ ভোগ না করে। জয় জয় রাধা গোবিন্দ।